আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী ৩ সিইসি, কমিশনার এবং সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। নির্বাচন আয়োজনের নির্দেশদাতা উল্লেখ করে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। আসামিরা সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করেছেন বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী ৩টি নির্বাচন কমিশনের সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল, সব নির্বাচন কমিশনার এবং সচিবসহ 18 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আদালতে। এই 3 নির্বাচনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এজাহারে। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি আমলে নিয়ে সিএমপির সহকারী কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।